এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে স্যালুট জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। 28 অক্টোবরের নৃশংস লগিবইটার হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাকাণ্ড, পিলখানার এই হত্যাকাণ্ডে আমরা 57 জন কমিটেড দেশপ্রেমিক সেনা অফিসারকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি। এরপরেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ক্র্যাকডাউন করা হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের এক এক করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের জন্য এই পিলখানা 28 অক্টোবর এবং পুরা 15.5 বছর জুড়ে যাদেরকে খুন করেছে ফ্যাসিবাদী সরকার, মহান আল্লাহর দরবারে তাদের জন্য, এই সমস্ত নিহত মানুষগুলোর জন্য আমি স্বাগত কামনা করছি। জুলাই 1 তারিখ থেকে 24 সালে যে আন্দোলন দানাবেঁধে উঠেছিল, অকুণ্ঠ চিত্তে আমিও স্বীকার করতে চাই, এই আন্দোলন প্রথাগত কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠে নাই। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে স্যালুট জানাই। 15.5 বছরে দফায় দফায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি, ফাঁসির কাস্টে দাঁড়িয়েছি, কিন্তু ফ্যাসিবাদকে আমরা তাড়াতে পারি নাই। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই ফ্যাসিবাদ দুপুরের খাবার ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এর আগে তো আর পালিয়ে যায়নি। সুতরাং এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। অনেকে এই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলোর নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো তারা আগেই দিত, তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ করি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। যারা আহত ভঙ্গ হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক, এটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। এবং তাদেরকে সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না।